নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। বক্রী বৃহস্পতি এবং তার প্রভাব বৃশ্চিক লগ্নের মানুষদের ওপর কিভাবে পড়তে চলেছে সেটি হলো আজকে আমার এই ভিডিওর আলোচ্য বিষয়। বৃহস্পতি বক্রী হয়েছেন 9 অক্টোবর 2024 এবং 2025-এর 4 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই অবস্থাতেই থাকবেন। অর্থাৎ 2 মাস ইতিমধ্যেই অতিক্রম হয়ে গেছে, তিনি এই অবস্থায় রয়েছেন। তবে আগামী আরও 2 মাস অর্থাৎ ডিসেম্বর মাসের পুরোটা এবং জানুয়ারি মাসের সম্পূর্ণটা তিনি এই অবস্থাতেই থাকবেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটাও তিনি একইভাবে থাকছেন, তারপর তিনি মার্গী হবেন। তবে এই বক্রী থাকা অবস্থায় তিনি যে প্রভাবগুলো আপনাদের ওপরে ফেলবেন বা আপনাদের জীবনে যেই পরিবর্তনগুলো নিয়ে আসবেন, সেই পরিবর্তনের রেশটা বৃহস্পতি মার্গী হওয়ার বা ডাইরেক্ট হওয়ার পরেও কিন্তু আপনারা বুঝতে পারবেন বা সেটা অনেক দিন ধরে স্থায়ী হবে। এটাই কিন্তু একটা বক্রী গ্রহ করে থাকে। এইবার বৃশ্চিক লগ্ন, এই লগ্ন সাপেক্ষে যেটি সপ্তম ভাব অর্থাৎ বৃষ রাশির ঘর, সেখানে কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন। তার দৃষ্টি রয়েছে একাদশ ভাবে, আপনাদের লগ্নের ওপরেও তার দৃষ্টি আছে, অর্থাৎ একদম লগ্নের ঘরে লগ্ন ভাবেই তার দৃষ্টি, এবং তৃতীয় ভাবে তার দৃষ্টি আছে। এবং বৃশ্চিক লগ্নের মানুষদের যেটা দ্বিতীয় এবং পঞ্চম ভাব, সেখানকার অধিপতি হচ্ছেন কিন্তু বৃহস্পতি নিজে। অর্থাৎ দ্বিতীয় ভাব হচ্ছে আপনাদের ধনু রাশির ঘর এবং পঞ্চম ভাব হচ্ছে আপনাদের মীন রাশির ঘর। এই দুটোরও অধিপতি কিন্তু বৃহস্পতি। তাহলে পিকচারটা আপনাদের আগে একটুখানি হিসেবটা বুঝতে হবে। বৃহস্পতি সপ্তম ভাবে বক্রী হয়েছেন, তার দৃষ্টি আছে আপনাদের প্রথম, তৃতীয় এবং একাদশ ভাবের ওপর, এবং আপনাদের লগ্ন সাপেক্ষে যেটা দ্বিতীয় এবং পঞ্চম ভাব, সেখানকার অধিপতি হচ্ছেন কিন্তু বৃহস্পতি। এবার বৃহস্পতি বক্রী থাকার ফলে আপনারা কোন কোন ক্ষেত্রে কীরকম কি ফলাফল পাবেন সেটা আমি এক একটা ক্ষেত্র ধরে ধরে আলোচনা করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটাতে আসি। দেখুন, আপনাদের যেটা লগ্ন ভাব অর্থাৎ প্রথম ভাব, সেই ভাবের ওপরেই কিন্তু বৃহস্পতির একটা দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। লগ্ন ভাব মানে হচ্ছেন আপনি নিজে, আমি এটা আগেও আলোচনা করেছি অন্যান্য ভিডিওতে, যে লগ্ন মানে হচ্ছেন আপনি, আপনার শরীর, আপনার শারীরিক যে গঠনটা, আপনি লম্বা নাকি আপনি বেটে, আপনাকে দেখতে কিরকম, এই ব্যাপারটা লগ্ন থেকে নির্ধারিত হয়। আপনার শরীর স্বাস্থ্যটা, আপনার মন মানসিকতা, আপনার ঊর্জা, আপনার জীবনী শক্তি, আপনার ইচ্ছা শক্তি, আপনার পাওয়ার, এই ব্যাপারগুলো সমস্ত কিছু প্রথম ভাব থেকে আমরা বুঝতে পারি। তা এই ভাবের ওপর বক্রী বৃহস্পতির দৃষ্টি মানে আপনাদেরকে কিন্তু একটুখানি নিজেকে নিয়ে সচেতন হতে হবে। ঠিক আছে, নিজের ব্যাপারে আপনাদেরকে একটুখানি সচেতন হতে হবে, সাবধান হতে হবে, শরীর স্বাস্থ্যে যত্ন নিতে হবে, না হলে কিন্তু সমস্যা দেখা যেতে পারে। তবে যেহেতু বৃহস্পতি আপনাদের লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি এবং একাদশ ভাবের ওপর তার একটা দৃষ্টি রয়েছে, তো এই যে 5 আর 11 এটা কিন্তু রোগভোগের ক্ষেত্রে খুবই পজিটিভ একটা হাউস। পজিটিভ ইন দ্য সেন্স মানে রোগভোগ থেকে মুক্তি পাওয়া, এই দুটো হাউসের মাধ্যমে আমরা বুঝতে পারি। 5 মানে হচ্ছে রোগ মুক্তি, রোগ আমরা নির্ধারণ করি হচ্ছে ষষ্ঠ ভাব থেকে, তা পঞ্চম ভাব হচ্ছে ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব। তো তাই জন্য এটা রোগকে মানে রোগ থেকে মুক্ত হওয়াকে বোঝায়, এবং একাদশ ভাব মানে হচ্ছে রোগ মুক্তির ক্ষেত্রে সফলতা, অর্থাৎ কতটা প্রপার ওয়েতে, কতটা সফলভাবে আপনি রোগ থেকে মুক্ত হলেন সেটাকে বোঝানো হয়। তো যেহেতু বৃহস্পতির এই ঘরগুলোতে একটা কানেকশন পাওয়া গেল, তাই জন্য আপনারা রোগ থেকে মুক্তও হবেন। কিন্তু রোগ থেকে মুক্ত হবেন কিভাবে? আমার কথা শুনে আপনারা যা ইচ্ছা তাই করে গেলেন, নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হলেন না, আপনার কি এমনি এমনি রোগ থেকে মুক্তি হবে? না, জ্যোতিষশাস্ত্র কোনো জাদুবিদ্যা নয়। এখানে প্ল্যানেটারি পজিশনের ওপর ডিপেন্ড করে ঘটনা ঘটে, কিন্তু ঘটনাটাকে ঘটানোর ওপর আপনারই কিন্তু একটা হাত থাকবে, আপনারই কিন্তু নিয়ন্ত্রণ থাকবে, আপনারই কিন্তু একটা ইচ্ছা বা উইল পাওয়ার এখানে কিন্তু কাজ করবে। আপনারা যদি সঠিকভাবে নিজেদের যত্ন না নেন, তাহলে কিন্তু কখনোই এই জায়গাটা থেকে বেরোতে পারবেন না। এইবার যেহেতু জুপিটার সপ্তম ভাবে বসে আপনাদের প্রথম ভাবে দৃষ্টি দিচ্ছে, তাই
প্রথম ভাব মানে আপনি নিজে, যেটা আমি একটু আগেই বললাম। এই পিরিয়ডটাতে বৃশ্চিক লগ্নের মানুষরা আপনারা একটুখানি নিজেকে নিয়ে একটুখানি বেশি ব্যস্ত বা নিজেকে নিয়ে একটুখানি বেশি অবসেসড হয়ে পড়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিজেকে নিয়ে বারবার করে ভাবা। জুপিটার কিন্তু আমাদের চিন্তা ভাবনাকে নির্দেশ করে, যেটাকে আমরা ধর্ম বলছি। জুপিটার ধর্মের কারক গ্রহ। ধর্ম কিন্তু এখানে কোনো অর্গানাইজড রিলিজিয়ান নয়, এটা আমি বারবার বলছি আপনাদের। ধর্ম মানে এখানে আপনার চিন্তা ভাবনা। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কতগুলো ধর্মগ্রন্থ পড়ে ফেলা, গীতা, বাইবেল, কুরআন, ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে ধর্ম বলতে আপনাদের চিন্তা ভাবনাকে বোঝাচ্ছে। তাই আপনাদের চিন্তা ভাবনার ওপর বৃহস্পতির কিন্তু একটা প্রত্যক্ষ নজর রয়েছে। তিনি কিন্তু আপনাদের চিন্তা ভাবনাটাকে বারবার করে দেখছেন, বারবার করে সেইটার ওপর তার একটা দৃষ্টি রয়েছে। একদম অতন্দ্র প্রহরীর মতো তিনি কিন্তু লক্ষ্য করছেন। তো সেই কারণে আপনাদের চিন্তা ভাবনাতে আপনারাই কিন্তু বারবার করে ফিরে আসবেন। অর্থাৎ নিজেকে নিয়ে ভাবা, নিজেকে নিয়ে চিন্তা করা, নিজেকে নিয়ে চর্চা করা, নিজেকে নিয়ে অনেক বেশি সেলফ অবসেসড হয়ে পড়া, নিজের কেরিয়ার, নিজের অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এরকম নানান রকম ব্যাপার আপনাদের চিন্তা ভাবনার মধ্যে আসবে। আপনারা প্রচণ্ড এই পিরিয়ডটাতে একটুখানি কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে পড়তে পারেন। যারা শিক্ষার্থী তারা তাদের শিক্ষা নিয়ে ভাবতে পারেন। যারা চাকরি বাকরি করছে তারা সেই জায়গাটাতে, বা যে কোনো কাজের সাথেই যারা যুক্ত, সেটা সেলফ এমপ্লয়মেন্ট হতে পারে, সেটা বিজনেস হতে পারে, সেটা যে কোনো প্রফেশন হতে পারে, যেগুলোর সাথে আপনারা যুক্ত, সেই ব্যাপারটা নিয়ে বড্ড বেশি আপনাদের মাথায় চিন্তা ভাবনা আসতে পারে। এবং এইটা আসার ফলে যেটা ঘটবে সেটা হলো, দেখুন, দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছেন বৃহস্পতি, তৃতীয় ভাবে তার দৃষ্টি আছে, এবং সপ্তম ভাবে তিনি অবস্থান করছেন, বসে রয়েছেন। তাই এই যে দ্বিতীয়, তৃতীয় এবং সপ্তম ভাব, এগুলো কি নির্দেশ করছে? দ্বিতীয় ভাব হচ্ছে আপনাদের পরিবার, তৃতীয় ভাব হচ্ছে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মেলামেশা, এবং সপ্তম ভাব নির্দেশ করছে আপনার লাইফ পার্টনারকে, অর্থাৎ যার সাথে আপনার বিয়ে হয়েছে। সেটা আপনার স্বামী হতে পারে, সেটা আপনার স্ত্রী হতে পারে। এনাকে নির্দেশ করা হচ্ছে সপ্তম ভাব থেকে। এইবার যেহেতু জুপিটারের লগ্নভাবে দৃষ্টি, তাই যেহেতু আপনারা নিজেদেরকে নিয়ে একটুখানি বেশি অবসেসড হয়ে পড়ছেন, সেই কারণে আপনারা কিন্তু ধীরে ধীরে এই জায়গাগুলো থেকে একটু ডিটাচড হতে পারেন, বা এই সম্পর্কগুলো আপনাদের একটুখানি কিন্তু ডিস্টার্ব হতে পারে, বিশেষত বৈবাহিক সম্পর্ক। কারণ জুপিটার সপ্তম ভাবেই বসে আছেন বক্রী অবস্থায়। আমি আগেও বলেছি, বক্রী অবস্থায় থাকলে একটা গ্রহ কিন্তু সবসময় এক্সট্রিম রেজাল্ট দিয়ে থাকে। কোনো মাঝামাঝি বা কোনো অ্যাভারেজ এখানে কোনো রেজাল্ট আসে না, একদম এক্সট্রিম হয়, হলো নয়তো হলো না, এরকম কিছু একটা ব্যাপার। একটু অতিরিক্ত মাত্রায় সব কিছু ঘটতে পারে। তাই বৃহস্পতি যেহেতু বক্রী হয়েছেন এবং তিনি যেহেতু দেবগুরু, তাই তিনি আমাদের জীবনে ইচ্ছাকৃতভাবে এরকম পরিস্থিতি তৈরি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। দেখুন, আমি আগেও বলেছি, গ্রহ মানেই কিন্তু তারা শিক্ষক। তারা আপনাদেরকে কিছু শেখাতে এসছে, কিছু বোঝাতে এসছে, কিছু জ্ঞান দিতে এসছে, কিছু অভিজ্ঞতা প্রদান করতে এসছে। তাই গুরুস্থানীয় ব্যক্তিরা একটু কিন্তু কড়া হন। গুরু অনেকেই, গুরু প্রত্যেকটা গ্রহই আপনাদের কিছু না কিছু শেখায়, কিন্তু বৃহস্পতির গায়ে একটা ছাপ পড়ে গেছে, একটা স্ট্যাম্প পড়ে গেছে যে ইনি দেবগুরু, তাই জন্য এনাকে আমরা গুরু রূপে কল্পনা করি। তা যেহেতু ইনি গুরু, তাই গুরুর প্রবণতা কি থাকবে? তার শিষ্য শিষ্যা, ছাত্রছাত্রী, এদেরকে একটুখানি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে সঠিক জ্ঞান, সঠিক শিক্ষা, সঠিক অভিজ্ঞতা যাতে তারা লাভ করতে পারে, সেই প্রবণতা কিন্তু বৃহস্পতির থাকবে। তাই আপনাদের মন মানসিকতা, আপনাদের চিন্তা ভাবনা, এইগুলোর মধ্যে আপনাদেরকেই এনে ফেলবেন তিনি। অর্থাৎ আপনার চিন্তা ভাবনাগুলো আপনাকেই কেন্দ্রীভূত করে ঘুরবে। তাই জন্য নিজেকে নিয়ে আপনারা ব্যস্ত হয়ে পড়বেন, যার ফলে আপনাদের আত্মীয় স্বজন, পরিবার এবং সব থেকে বড় কথা আপনাদের লাইফ পার্টনার, সেটা স্বামী বা স্ত্রী যেই হন না কেন, সেখান থেকে আপনারা ধীরে ধীরে কিন্তু বিচ্যুত হতে থাকবেন। একটা ডিস্টেন্স তৈরি হতে পারে, একটা ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে। তা এই জায়গাটা আপনাদেরকে একটু ব্যালেন্স করে চলতে হবে। অবশ্যই আপনারা কেরিয়ার ওরিয়েন্টেড হবেন, কেরিয়ার নিয়ে অবশ্যই ভাবতে হবে, অর্থনীতি নিয়ে অবশ্যই ভাবতে হবে, সমস্ত কিছু নিয়েই ভাবতে হবে, কিন্তু সেটা একটুখানি ব্যালেন্সড ওয়েতে আপনাদেরকে চলতে হবে। তা না হলে এই জায়গাগুলোতে, এই সম্পর্কগুলোতে খানিকটা হলেও মাধুর্যতা হারাতে পারে।
অর্থনীতির দিক থেকে দেখতে গেলে আপনাদের একাদশ ভাবে জুপিটারের একটা অ্যাসপেক্ট আছে, দৃষ্টি আছে। একাদশ ভাব মানে হচ্ছে আপনাদের অর্থের ফ্লো বা অর্থের আগমন, তাই এই পিরিয়ডটাতে আপনাদের অর্থের আগমন ভালো থাকবে। তৃতীয় ভাবে তার দৃষ্টি রয়েছে, তাই জন্য আপনাদের অর্থের যোগাযোগটাও কিন্তু এই টাইমটাতে খুব ভালো থাকবে। অর্থনীতির ক্ষেত্রে বা অর্থ রোজগারের ক্ষেত্রে বিভিন্ন ভালো ভালো শর্টকাট বুদ্ধি, এই ব্যাপারগুলো আপনাদের মাথায় আসতে পারে। শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তারা এই পিরিয়ডটাতে লাভবান হবেন, কারণ পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি তিনি সপ্তম ভাবে বক্রী অবস্থায় আছেন এবং একাদশ ভাবে তার দৃষ্টি, এবং পঞ্চম ভাবে এই মুহূর্তে কিন্তু রাহু অবস্থান করছে। এন্টার এই যে শেয়ার মার্কেটের ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু রাহুর আন্ডারে পড়ে। তা এই যে কানেকশনটা তৈরি হচ্ছে 11 আর 5-এ, তার কারণে আপনারা শেয়ার মার্কেট থেকে লাভবান হতে পারেন। তবে যেহেতু বৃহস্পতি বক্রী অবস্থায় এবং পঞ্চম ভাবে যেহেতু রাহু অবস্থান করছে, তাই যারা শেয়ার মার্কেটের সাথে নিয়মিত জুড়ে রয়েছেন বা নিয়মিত এই ব্যাপারটা নিয়ে চর্চা করেন, এই জায়গাটা থেকে আপনাদের আয় রোজগার হয়। তাই একটু কোনো বিশেষজ্ঞকে দিয়ে আপনাদের চার্টটা একটু দেখিয়ে নিতে পারেন, কারণ রাহুর মতো একটা প্ল্যানেট, রাহু মানে কি, রাহু মানে হচ্ছে একটা ছায়া গ্রহ। এ কিন্তু সবসময় একটা ইলিউশন ক্রিয়েট করে, অর্থাৎ একটা মরিচিকার মতো। আপনি সামনে দেখতে পাচ্ছেন অনেক কিছু, একটু এগিয়ে যাওয়ার পরেই দেখলেন হয়তো কিছুই নেই, পুরোটাই শূন্য। তো সেই কারণে আপনাদের একটু এই জায়গাটা, যেহেতু শেয়ার মার্কেটের ব্যাপার, একটা রিস্ক ফ্যাক্টর এখানে কাজ করে, তাই এই জায়গাটা আপনাদের একটু বুঝে শুনে পা ফেলতে হবে, আদারওয়াইজ সব কিছুই কিন্তু এখানে নর্মাল। এবার আমি আসি আপনাদের পড়াশোনার জায়গাটাতে। পড়াশোনাতে যেই বিষয়গুলোতে এতদিন ধরে একটুখানি প্রবলেম ফেস করছিলেন, এতদিন ধরে একটুখানি অসুবিধা হচ্ছিল আপনাদের, তারা কিন্তু ধীরে ধীরে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। তার কারণ পঞ্চম ভাবের অধিপতি সপ্তম ভাবে বক্রী অবস্থায় আছেন এবং একাদশ ভাবে তার একটা নজর রয়েছে, একটা দৃষ্টি রয়েছে। যদিও বা তিনি থার্ড হাউসের সাথেও কানেক্টেড, কিন্তু থার্ড হাউস পড়াশোনার ক্ষেত্রে প্রাইম নেগেটিভ হাউস হলেও এক্ষেত্রে আপনাদেরকে খুব একটা কুফল প্রদান করতে পারবে না। তার কারণ এখানে অন্যান্য পজিটিভ হাউসগুলো ঢুকে গেছে এবং পড়াশোনার ক্ষেত্রে অন্য কোনো নেগেটিভ হাউস এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না। তাই যেই জায়গাগুলোতে আপনাদের সমস্যা ছিল, এতদিন বুঝতে অসুবিধা হচ্ছিল, বুদ্ধিটাকে ঠিকঠাক মতো আপনারা কাজে লাগাতে পারছিলেন না, যেটা পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটা ব্যাপার, সেই জায়গাগুলো কিন্তু এবার ধীরে ধীরে কাটতে শুরু করবে এবং আপনারা অনেক বেশি এই ব্যাপারটাতে লাভবান হতে পারেন। বিবাহের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে নতুন করে বিবাহের যোগ তৈরি হচ্ছে। যারা প্রেম করে বিয়ে করার কথা ভাবছিলেন তাদের এখন একটা অন্তিম পরিণতি তে পৌঁছানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে সপ্তম ভাবে বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন, তৃতীয় ভাবে তার একটা দৃষ্টি আছে, দ্বিতীয় এবং পঞ্চম ভাবের তিনি অধিপতি এবং একাদশ ভাবে তার দৃষ্টি, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে প্রত্যেক কটা পজিটিভ হাউস আপনাদের এই চার্টে কিন্তু কানেক্টেড হয়ে গেল। দ্বিতীয় ভাব মানে হচ্ছে পরিবার বৃদ্ধি, পঞ্চম ভাব মানে হচ্ছে প্রেম করে বিয়ে বা প্রেমজ বিয়ে, 7 নম্বর ঘর মানে বিয়ের প্রধান ঘর, একাদশ ভাব মানে 11 নম্বর ঘর 11th হাউস, সেটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে সাকসেস বা সাকসেসফুলি বিয়ে হওয়া, তৃতীয় ভাব মানে হচ্ছে বিয়ের সম্বন্ধ বা যোগাযোগ। তো এইরকম কিছু ঘটনা আপনাদের লাইফে ঘটতে পারে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যেহেতু জুপিটার সপ্তম ভাবেই বক্রী অবস্থায় আছেন, সপ্তম ভাব মানে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অপর যে ব্যক্তিটি, অর্থাৎ আমাদের পার্টনার, সেটাই তো আমরা সপ্তম ভাব থেকে দেখি। তো যে কোনো ক্ষেত্রেই সপ্তম ভাব দেখবেন যে কোনো ভাবের একদম অপোজিটে অবস্থান করছে, তাই এটাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী, লাইফ পার্টনার এইগুলো হিসেবে ধরা হয়। তা এবার যেহেতু ওই জায়গাটাতেই বৃহস্পতি বক্রী এবং তৃতীয় ভাবে তার দৃষ্টি, তৃতীয় ভাব মানে বিয়ের যোগাযোগ, তাই এই পিরিয়ডটাতে আপনাদের যে সম্বন্ধগুলো আসবে আপনাদের কিন্তু একটুখানি ভালো করে তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করে নিতে হবে, কারণ আপনি সামনে যা দেখছেন পিছনে কিন্তু বা তার আড়ালে কিন্তু অন্যরকম কিছু ঘটনাও লুকিয়ে থাকতে পারে। ঠিক আমাদের বাড়ির ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ারের মতো, অর্থাৎ একটা বাড়ি বাইরে থেকে দেখলে আপনাদের খুব ভালো লেগে গেল, কিন্তু ভেতরে ঢুকে দেখলেন যে চারিদিক অগোছাল, নোংরা, হ্যাঁ, দেওয়ালে ঝুল পড়ে গেছে, এরকম ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো। তা এখানেও কিন্তু ব্যাপারটা সেরকম হতে পারে। বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন, তিনি তার স্বাভাবিক কারকতা থেকে একটুখানি সরে রয়েছেন। তো সেই কারণে এই পিরিয়ডটাতে আপনারা যেই যোগাযোগগুলো পাচ্ছেন বিয়ের ক্ষেত্রে বিশেষ করে, সেই জায়গাগুলো কিন্তু একটু খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে দেখে নিতে হবে। তা না হলে এখন একরকম দেখলেন, পরে গিয়ে দেখলেন সেই ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম ছিল।
এটা বিশেষ করে আরো বেশি করে হবে যাদের জুপিটারের দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলছে এবং তার মধ্যে যদি একটা কোনো নেগেটিভ হয়ে যায়। বিশেষ করে দশার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অন্তর্দশা। দশা অনেকটা সময় ধরে চলে, অন্তর্দশা কম্পারেটিভলি একটুখানি কম, আর প্রত্যন্তর দশা খুবই কম সময়, যেটা একটা ফল দিয়ে বেরিয়ে গেলেও আপনারা চট করে বুঝতে পারবেন না। কিন্তু অন্তর্দশাটা হচ্ছে এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো তাই জন্য এই তিনটের মধ্যে বিশেষ করে অন্তর্দশা আর প্রত্যন্তর দশা একটাও যদি নেগেটিভ চলে তাহলে কিন্তু সেটা আপনাকে একটুখানি অসুবিধা দিতে পারে। এবার আপনাদের কর্মের জায়গাটাতে আসি। চাকরি বাকরির ক্ষেত্রে এখন বিশেষ একটা কিছু রিমার্কেবল বলবার মতো সেরকম কিছু নেই, কিন্তু যারা ব্যবসা বা সেলফ এমপ্লয়মেন্টের সাথে যুক্ত তারা এই পিরিয়ডটাতে লাভবান হবেন। আপনারা পার্টনারশিপ বিজনেস শুরু করতে পারেন, তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও আমি আবারও বলছি সেখানে আরেকজন মানুষের সঙ্গে জোট বাঁধা বা আরও একাধিক ব্যক্তির সাথে জোট বাঁধার একটা ব্যাপার থাকে। এবং মানে ব্যবসা মানে যেহেতু টাকা কড়ির লেনদেন, প্রফিট, মুনাফা, এই সমস্ত ব্যাপার চলে আসছে, তো তা এইগুলো কিন্তু পরবর্তীকালে অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনারা পার্টনারশিপে গেলে পার্টনারশিপ ডিড বলুন বা আপনাদের যে ওরাল এগ্রিমেন্ট যাই করুন না কেন, সেইগুলো একটুখানি ঠিকঠাকভাবে করবেন। প্রত্যেকের সই সাবুত করে একটা ডিড তৈরি করা বা একটা কন্ট্রাক্টের মতো তৈরি করা, এবং যাদের ওপর আপনাদের সম্পূর্ণ বিশ্বাস আছে সেরকম টাইপের ব্যক্তিদের সাথেই কিন্তু আপনারা পার্টনারশিপে যাবেন, কারণ সপ্তম ভাবেই কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। ওই বিয়ের ক্ষেত্রেও আমি যেই ব্যাপারটা বললাম এখানেও কিন্তু সেই একই ব্যাপার ঘটতে পারে। তো এই ছিল হচ্ছে বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে বক্রী বৃহস্পতি কিরকম ফলাফল প্রদান করবেন বা কিরকম প্রভাব ফেলবেন তার উপরে এই ভিডিও। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের কাছের মানুষদের সাথে। মনে রাখবেন একদমই নতুন একটা চ্যানেল, তাই জন্য বারবার করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যাতে আপনারা আমাকে সঠিকভাবে অনুপ্রেরিত করতে পারেন, আমি যাতে এই জার্নিটাতে আরও অনেক বেশি, আরও অনেক দূর পর্যন্ত যেতে পারি। তো আবারও ফিরব পরের লগ্নের ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।